নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরো একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে মহা অষ্টমী, সকলকে জানাই শুভ মহা অষ্টমী। এখন ঘড়িতে বাজে 12:30। ঘুম থেকে উঠেছি 11টার সময়। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। বাড়ির সবাই চলে গেছে অঞ্জলি দিতে, আমি আর বোনই শুধু বাকি আছি। আর এখানে তো সেই 9টা না কখন থেকে শুরু হয়েছে ঘুম। আমি 9:30 থেকে আমার একটু জাগা ঘুম ছিল, তখন থেকেই শুনতে পাচ্ছি অঞ্জলি হচ্ছে। 1টার মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে। আমি আর বোন যাবো অঞ্জলি দিতে। এমনিতেই কালকে অনেক রাত করে বাড়ি ফিরেছি, তাও অন্য দিনের থেকে তাড়াতাড়ি ফিরেছি। আজকে সকালে যেহেতু একটু বন্ধুরা সবাই মিলে ঘুরতে যাব, অষ্টমীর সকাল বলে কথা না, কথা বেরোতে তো হবে, তাই জন্য চেয়েছিলাম রাত্রে তাড়াতাড়ি চলে এসে যাতে একটু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি যেতে পারে। তাও আমাদের সে লেটই হয়ে যায়। অন্যদিন বাড়ি আসছিলাম 4:30-5টা বেজে যাচ্ছিল, কালকে 3:30টায় বাড়ি এসেছি, অনেকটাই তাড়াতাড়ি, যাতে তাড়াতাড়ি ঘুমাতে পারি। তাও ঘুমাতে ঘুমাতে সেই 5:30টা বেজে গেল, সব ফ্রেশ ট্রেশ হয়ে শুতে শুতে। তো যাই হোক, ওইদিকে তোমরা হয়তো ওইদিকে অঞ্জলি হচ্ছে শুনতেও পাচ্ছ। তো চলো তাড়াতাড়ি যাই, অঞ্জলিটা দিয়ে আসি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তোমরা কি এত সকাল সকাল উঠে শাড়ি পরে অঞ্জলি দিতে যেতে পারো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো আজ পর্যন্ত কখনো যাইনি। শীতে সকালবেলা কোনো রকম উঠে একটা কুর্তি পরে, নতুন কুর্তি পরে চলে যায়, তারপরে এসে শাড়ি পরে সাজুগুজু করি। না হলে শাড়ি পরে যেতে অনেকটা লেট হয়ে যাবে, ততক্ষণ অঞ্জলি কমপ্লিট হয়ে যাবে, তাই জন্য কোনো বাড়ি যেতে পারি না। তো এটা নতুন কুর্তি, একদিনও পরিনি, আজকের জন্যই তুলে রেখেছিলাম, তো এটা পরলাম আজকে। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করি। মণ্ডপে ঢুকেই দেখি দুই সখী অঞ্জলি দিয়ে বেরাচ্ছে। আমাদের গোটা বাড়িরই অঞ্জলি দেওয়া হয়ে গেছে, না শুধু গোটা বাড়ি না, গোটা পাড়ারই অঞ্জলি দেওয়া হয়ে গেছে। মনে হয় না আমাদের আর অঞ্জলি দেওয়া আজকে হবে। দেখো কত মানুষ এই সময়ও প্যান্ডেলে ভিড় করে ঠাকুর দেখতে আসছে। অনেকেই না বুদ্ধি করে এই টাইমটা বেছে নেয় ঠাকুর দেখার জন্য, যাতে ফাঁকায় ফাঁকায় দেখতে পারে, কোনো লাইন না দিতে হয়। এখন সব সন্ধ্যা আরতির জোগাড় চলছে। আজ কিন্তু আমাদের সত্যি সত্যি আর অঞ্জলি দেওয়াটা হতো না, যেহেতু আমাদের পাড়ারই ইনি, তাই অনেকবার রিকোয়েস্ট করায় উনি রাজি হয়েছেন। আমি আর বোন শুধু একা অঞ্জলি দিয়েছি। আসলে অঞ্জলি শেষ হওয়ার কথা ছিল 1টার সময়, তো সেই মতনই আমরা উঠে রেডি হয়েছি। কিন্তু সবাই সকাল সকাল গিয়ে অঞ্জলি দিয়ে নিয়েছে, তাই আর কেউ বাকি নেই অঞ্জলি দেওয়ার। তাই জন্যই এইদিকে সন্ধ্যা আরতির জোগাড় শুরু হয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তেই আমি মণ্ডপে ঢুকেছি, আর ঢুকে পুরোহিত মশাইকে বলছি একটু আমাদের জন্য আর একবার অঞ্জলি দিয়ে দিন, আর একবার দিয়ে দিন। তারপরে উনি বলেন যে ঠিক আছে, 2 মিনিট দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। তারপরে বোনও তখনও এসে পৌঁছায়নি। বোনকে আমি বারবার ফোন করতে থাকি, তুই তাড়াতাড়ি যেভাবে আছিস সেভাবে দৌড়ে চলে আয়। তারপরে দুজন মিলে অবশেষে অঞ্জলিটা দিতে পারি। যাক বাবা, অষ্টমীর অঞ্জলিটা তো হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার একটু সবাই মিলে মায়ের সাথে ছবি তুলি। আজকে অষ্টমীর সকাল বলে কথা। দৌড়েছি আমি একটুখানি ভেঙে নেব। তাই কই মেয়েটা কই? ওরা চলে গেছে। এটা হলো আমার মেঝো পিসি, যারা আমার ব্লগ দেখো তারা হয়তো চিনবে। বোনগুলো কি সুন্দর সকাল সকাল উঠে শাড়ি পরে একদম রেডি, অঞ্জলি দেওয়াও কমপ্লিট। কি মিষ্টি লাগছে দেখতে। এখন ওরা সবাই মিলে যাচ্ছে রেস্টুরেন্টে খেতে, আর আমরা সবে দৌড়ে দৌড়ে অঞ্জলিটা দিতে পারলাম কোনো রকম। আর প্রতিবারের মতো আমাদের বাড়িতে আজ প্রচুর ভোগ প্রসাদ এসেছে। আমরা সবাই এই ভোগ প্রসাদই খাবো। প্রসাদ পেলে আর কে অন্য কিছু খায় বলো। আর এই দেখো আমাদের রাজপুত্র সকাল সকাল একদম অষ্টমীর লুকের রেডি। আমার ভাইটাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর এদিকে তো এসে দেখি এরা দুজনও রেডি। প্রতিবার শুধু আমরাই যে কেন লেট হয়ে যায় জানি না। মৌমিতা আর শাড়ি পরেনি, কারণ ও একটু ছোট, তো ওর সামলাতে অসুবিধা হবে, তাই মাসি আর পরতে দেয়নি। এই যে আমাদের দুই বোনের অষ্টমীর সাজ। এখন ঘড়িতে বাজে 4টে। এতক্ষণে আমরা দুজন রেডি হতে পেরেছি। একদম ট্র্যাডিশনাল একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। এভাবে কখনো অষ্টমীতে সাজিনি, খুব ইচ্ছা ছিল। আমরা দুজন মিলে 2 দিন আগে রাত্রেবেলা সব বসে বসে প্ল্যান করেছি, এটা করবো এটা করবো। আমি আগে থেকেই ভেবেছিলাম এই শাড়িটা পরতে পারি। তো ফাইনালি আমরা রেডি হতে পেরেছি অবশেষে। তো এখন আমরা ফার্স্টে রেস্টুরেন্টেই যাব, কিছু খাওয়ার দরকার, কারণ সকাল থেকে খুব অল্প একটু ভোগের প্রসাদ খেয়ে আছি। মেনলি সাজতে এত দেরি হয়েছে সেটা না, মানে সবাইকে রেডি করে, বোনকে রেডি করা, তারপরে মাদের কাছে শাড়ি পরা, এইসব করতে করতে আমাদের অষ্টমীর দিনটা দেরি হয়ে যায়। আজকে একটু এক্সট্রিম দেরি হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের এখন রাতের প্রোগ্রাম, আর ঢুকছি না, ড্রেস চেঞ্জ করারও কোনো ব্যাপার নেই। মানে বিকাল থেকে পুরো রাত অব্দি আমরা পরে নিয়েছি, যাতে দিনের আলোতে 2-3টে অ্যাটলিস্ট ছবি তুলতে পারি, এটাই আমাদের ইচ্ছা মেনলি। তো চলো বেরোই এখন। আর আমাদের সাজটা দুজনের কেমন, এখন আমাদের দুজনের সাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা কেমন সেজেছো, বুঝেছো, মজা করেছো, অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবে।
টাটা, বাই। বলতে পারো এটা আমার শখের সাজ। অষ্টমীর দিনে এরকম একটা লুক ক্রিয়েট করব। অনেক দিন আগে থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম এরকমভাবেই সাজবো। হালকা গোল্ড জুয়েলারি, তার সাথে হালকা মেকআপ আর এক পিন করে শাড়ি। বেরিয়েই আমরা চলে এসেছি আমাদের এখানকার একটা 4 স্টার হোটেলে। এটা কিছুদিন আগেই ওপেনিং হয়েছে, তো আমরা একদিনও আসিনি, আজ ফার্স্ট টাইমই এলাম। অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, কিন্তু কোনো পারপাসও পাচ্ছিলাম না, আর আসলে একটু সেজে গুজে তো আসতেই হবে না। তাই অষ্টমীর দিনটাই আমাদের কাছে পারফেক্ট মনে হলো এখানে আসার জন্য। এই হোটেলটার নাম হলো হোটেল রয়্যাল বিষ্ণু, একদম টাউনের উপর, বিরাট একটা প্রপার্টি। আমরা এখন রিসেপশানে বসে ওয়েট করছি, সবাই এখনও এসে পৌঁছায়নি। কিন্তু আমরা যখনই 5 স্টার বা 4 স্টার হোটেলে আসি আমাদের কপালটা খুব খারাপ হয়ে যায়। কি হয়েছে দাঁড়াও তোমাদেরকে বলছি। আমরা এই মুহূর্তে যেই টাইমে এখানে এসেছি, এখানে লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে। এখানে একটা টাইম আছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের জন্য, তো সেই টাইমের মধ্যেই এখানে আসতে হবে। আর আমরা যেহেতু আগে কখনোই আসিনি, তো আমাদের এটা একদমই জানা ছিল না। আর এইদিকে আমরা সবাই এত সুন্দর করে সেজে গুজে এসেছি, বেশি করে ফটো তুলবো, রিলস বানাবো, সেগুলো আর কিছুই হলো না। আর এসে যখন পড়েইছি কয়েকটা ফটো তুলে তো যেতেই হয়। কয়েকটা ফটো তুলে আমরা বেরিয়ে চলে আসি অন্য আরেকটা রেস্টুরেন্টে। ওখানে ওই মুহূর্তে অপশান ছিল বুফে আর চাইনিজেরই। চাইনিজ তো একদমই ওই সময় খেতে ইচ্ছা করছিল না, কারণ ওই সময় সবারই ভীষণ খিদে পেয়েছিল। আর বুফেতে অত কিছু খেতে পারবো না, শুধু শুধু অনেকটা টাকা নষ্ট হবে, এই কারণে আমরা আর ওখানে খাইনি। আর আমরা এখন যেই রেস্টুরেন্টটায় এসেছি এখানে খাবার দাবার রান্নাবান্না ভীষণই ভালো। আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, আর তার সাথে ফ্রাইড রাইস আর মাটন কষা। আর আমরা এবার বাড়িই চলে যাচ্ছি। এই শাড়ি পরে আর ঠাকুর দেখতে ইচ্ছা করছে না, রাস্তাঘাটে এত ভিড়। আর বাড়ি ঢুকতেই বনু আর বনুর বান্ধবীদের সাথে সব দেখা, ওরাও সেকেন্ড রাউন্ড এখন ড্রেস চেঞ্জ করে বেরোচ্ছে। অষ্টমীর সকালের ঘোরাঘুরি এখানেই শেষ হলো। এখন ঘড়িতে বাজে 8:30। এখন আমরা বাড়িতে ঢুকলাম। তেমন কিছুই ঘোরাঘুরি করিনি। যেই রেস্টুরেন্টটায় গেছিলাম সেখানে তো 4:30 5টা পর্যন্ত লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ টাইম ওভার করে গিয়েছি, তাই কিছুই পাইনি। ওখান থেকে ফিরে আর একটা রেস্টুরেন্টে গিয়ে ওখানে খাবার দাবার খেয়ে একটু ঘোরাঘুরি করে, সামান্য একটু ঘোরাঘুরি করে, শাড়ি পরে বারবার নামা ওঠা, প্যান্ডেল হপিং আর করতে ইচ্ছা করছিল না। বাড়িতে এসেছি শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করার জন্য, যাতে একটু কমফোর্টেবলি ঘোরাফেরা করতে পারি। ড্রেসটা চেঞ্জ করেই বেরাবো, কিন্তু শাড়ি পরলে একদমই চেঞ্জ করতে ইচ্ছা করে না। আমি শাড়ি পরতে ভীষণ পছন্দ করি। হ্যাঁ, ক্যারি করতে একটু প্রবলেম হয় বেশিক্ষণ পরে থাকলে, কিন্তু আমার পরতে খুব ভালো লাগে। আর বিশেষ করে যদি খুব সুন্দর করে সেজে গুজে এরকম শাড়ি পরা হয়, মানে একটা ছিলাম শাড়ি পরেই ঘুরবো, বোন বললো যে না, ওর ইচ্ছা করছে না শাড়ি পরতে। ঠিক আছে, খুলে ফেলি, নাহলে শাড়িটাও নষ্ট হয়ে যাবে। এটা আমার প্রচণ্ড ফেভারিট একটা শাড়ি, তো তাড়াতাড়ি চেঞ্জ করে নিই, আমাদের জন্য সবাই ওয়েট করে আছে। আমার সেই দেরি করে বেরালেও অষ্টমীর সকালটা তো দারুণ কাটলো। যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। লুক ক্রিয়েট করা, শাড়ি পরা, ছবি তোলা, মেয়েদের তো এইগুলোই। আর আড্ডা গল্প তা তো আছে, আর খাওয়া দাওয়াটাও ভালো হয়েছে। কিন্তু যেই রেস্টুরেন্টে খেতে আমরা চেয়েছিলাম সেখানে পারলাম না। যাই হোক, কি আর করা যাবে, নেক্সট টাইম কখনো যাবো। তাড়াতাড়ি ঝটপট রেডি হয়নি। হ্যাঁ, মেকআপ তো রিমুভ করবোই না, যে মেকআপ আছে সেটাই থাকবে, একটু হালকা টাচ আপ দিয়ে নেবো। আর ড্রেসটা পরে রেডি হয়ে আবার আসছি। জাস্ট 2 মিনিটে রেডি। শুধু জুয়েলারিটা চেঞ্জ করেছি আর চুলটা বেঁধে নিয়েছি। গরমে খুব অস্বস্তি হচ্ছে আর ভালো লাগছে না। আর এই দেখো, বোন আজকে ওই শাড়িটা পরেছে যেটা আমি আর বোন একই কিনেছিলাম। আমি তো আমারটা চেঞ্জ করে এই প্লাজোটা নিয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়েছি। আজকে অষ্টমীর সন্ধ্যা হয়ে গেল। কালকের পর থেকে আমাদের রাস্তার উপর আর এই ভিড়টা থাকবে না, ভাবলেই মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে। এবার আমি আর বোন হাঁটতে হাঁটতে কিছুটা আগিয়ে এসেছি। আমাদের প্যান্ডেলটা ছাড়িয়ে এখানে আর একটা প্যান্ডেল করে, যেটা বেশিরভাগই আমাদের মিস হয়ে যায়। কোনোবার দেখা হয়, কোনোবার দেখা হয় না। তাই ভাবলাম যে না, আজকে দেখে তারপরে আমরা বেরোবো ঘুরতে। এই প্যান্ডেলটার পেছন সাইডেই গঙ্গা, আর সেখানেই গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা 7টার দিক করে বোধহয় হচ্ছে। আমরা তো অনেকটাই রাত করে এসেছি, তাই দেখতে পেলাম না। তো চলো এবার বেরোই। আজকে আমরা কোথায় যাব, কোথায় ঠাকুর দেখব কিছুই প্ল্যান করা নেই। এখন যাচ্ছি, সবাই আগে এক জায়গায় হই।
আজকে ঠিক হয়েছে কোথাও ঠাকুর দেখতে যাব না, সবাই এক জায়গায় বসে আড্ডা মারবো, গল্প করব, কারণ এই দুদিন ধরে এত ঠাকুর দেখেছি আর রাস্তায় এত ভিড় আর ইচ্ছা করছে না। গল্প আড্ডা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু আজকে রাত পোহালেই কাল নবমী, তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, সবাই মিলে এখন বাজি ফোটাচ্ছি। তো চলো আমি আজকের মতো আসি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।